চিড়ে দিয়ে আজকে আমি দারুণ একটা স্ন্যাক্স তৈরি করব সন্ধ্যাবেলার টিফিনের জন্য। এই সন্ধ্যাবেলার টিফিনের জন্য চিড়ের স্ন্যাক্সটা আজকে আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে এখানে আমি এক বাটি চিড়ে নিয়ে নেবো, আর চিড়েটাকে পরিষ্কার করে নেবো। আর চিড়েটা না খুব সুন্দর পরিষ্কার সাদা ফ্রেশ, দেখো এরকম সাদা ফ্রেশ চিড়ে নিতে হবে, পুরো পরিষ্কার একদম। এবার এই চিড়েটাকে অল্প একটু জল দিয়ে ধুয়ে নেব, শুধু জাস্ট ধুয়ে জলটাকে, দেখো পরিষ্কার জল, কিন্তু জলটাকে ফেলে দেবো। ফেলার একটা ফোঁটা জল যেন এর মধ্যে না থাকে, এইভাবে পুরো জলটাকেই ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এবার আমি চিড়েটাকে এইভাবেই, আর জল কিন্তু এর মধ্যে দেবো না, এইভাবেই আমি এক সাইডে রেখে দেবো। এখানে দেখো কটা ভেজিটেবলই নিয়ে নিয়েছি আমি। এখানে নিয়েছি, তোমরা যে কোনো ভেজিটেবলই নিতে পারো। অল্প ছোট্ট একটা আলু নিয়েছি, এখানে ছোট ছোট করে কেটেছি। গাজর নিয়েছি, বিনস নিয়েছি, আর এটা হলো লাল কালারের ক্যাপসিকাম, আর টমেটো নিয়েছি অল্প করে টমেটো, আর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এগুলোকেও আমি এবার এক সাইডে রেখে দেবো। সবজিগুলোকে তো রেখে দিয়েছি এক সাইডে রেখে, দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কিছুটা তেল দিয়ে দেবো। তেলটাকেও গরম করে নেবো। ফ্রাই প্যানটা তো ভালো মতো গরম হয়ে গেছে, তেলটাকেও গরম করে নেবো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কটা গোটা জিরে, গোটা সর্ষে, কারি পাতা। ফোড়নটা একটু ভেজে নেব, ফোড়নটা একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার আমি যে ভেজিটেবলগুলোকে আমি এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম কেটে, সেই ভেজিটেবলগুলোকে দিয়ে দেবো। তুমি কিন্তু তোমরা আলুটা কিন্তু অ্যাভয়েডও করতে পারো, আলুটা দিতে পারো, নাও পারো। তার বদলে তোমরা কিন্তু বাঁধাকপি, অন্য কোনো সবজি এর মধ্যে দিতে পারো। ক্যাপসিকামটাও দিয়ে দেবো, তার জন্য অল্প একটু লবণ দিয়ে দেবো, অল্প একটু হলুদের গুঁড়ো দেবো। এখন একটু সবজিগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, হালকা করে একটু ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোটাকে দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দেবো। টমেটোটা কাঁচা লঙ্কাও কিন্তু এর সাথে মিশিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। অল্প করে একটু জিরের গুঁড়ো দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো, একটু চাট মশলা দেবো। চাট মশলাটা দলা হয়ে গেছে, তার জন্য কি করব, এর মধ্যে অল্প একটুখানি জল দেবো, দিয়ে চাট মশলা দেবো, আর অল্প করে একটু ম্যাগি মশলা দেবো। একটু মিশিয়ে নেবো। 1 চামচ টক দই দেবো, 2 চামচই দেবো, 1 চামচে দেবো না, 2 চামচ দিলাম, যেহেতু ছোটো চামচ একদম, তা 2 চামচ টক দই দিয়েছি। কিনে বাদাম দেবো। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে চায়ের চামচের 2 চামচ বেসন দিয়ে দেবো। বেসনটা দিয়েও এগুলো সব কিছুর সঙ্গে আমি কিছু সময় মিশিয়ে নেব। মিশিয়ে আরও কিছুটা সময় আমি রান্না করে নেব। বেসন দিয়ে যদি এরকম টেনে আসে, যদি নাড়া দিতে অসুবিধা হয়, তাহলে সামান্য অল্প একটু জল এর মধ্যে, একদম সামান্য, না দেওয়ার মতন। এখন দেখো পুরো কিন্তু আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে সবজিটা। এবার এটা আমি নামিয়ে নেবো নিচে। চিড়েটার মধ্যে কিন্তু আমি এই ভেজিটেবলটা পুরো রান্নাটা এর মধ্যে নামিয়ে নেবো। মাখতে ভীষণ অসুবিধা হচ্ছে বলে আমি একটা বড় জায়গায় নামিয়ে নেবো। জায়গাটা একদমই ছোট হয়ে গেছে, তাই ছোটোর মধ্যে মাখা যায় না, মাখতে প্রচুর ভীষণই অসুবিধা হবে। এবার চিড়ে দিয়ে আর এই যে আমি ভেজিটেবলগুলোকে দিয়ে নামিয়ে নিয়েছিলাম, একসাথে মিশিয়েও নেবো এবার একসাথে। এখন ঠান্ডা হয়ে গেছে, আর ভালোভাবে সব কিছু আমি একসাথে দেখো মিশিয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এগুলো মেখে নিয়ে এবার হাতের মধ্যে আমি একটুখানি নিয়ে নেব, এইভাবে নিয়ে নেব, নিয়ে লম্বা করে নেব, এইভাবে শেপ দিয়ে দেবো। শেপটা কিন্তু একদম তোমাদের ইচ্ছা মতন তোমরা দেবে, বানিয়ে নেব। আর এটা ডিজাইনটা তোমরা তোমাদের ইচ্ছা মতন করতে পারো, গোলও করতে পারো, বা তোমরা চ্যাপটাও করতে পারো। আমি আর এইভাবে করে করলাম, লম্বা লম্বা করে। যে লম্বা লম্বা করে করলে না দেখতেও বেশি ভালো লাগবে, আর খাওয়ার সময় মনে হবে যে কী খাচ্ছি। এত সুন্দর একটা রেসিপি কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে সবগুলো, একই রকম করে কমপ্লিট করেছি। একটা ফ্রাই প্যানে কিছুটা তেল আগের থেকে গরম করতে দিয়েছিলাম,
তেলটা এখন গরম হয়ে গেছে, গরম হয়ে গেলে এগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। 9টা হয়েছে, 9টার মধ্যে 5টা আমি দিয়ে দিয়েছি আগে। এই 5টাকে ভেজে নেবো। আমাকে তো ঠিকঠাক করে ভেজে নিতে হবে। দেখো প্রায় 6 থেকে 7 মিনিট আমার টাইম লেগে গেল এগুলোকে ভাজতে। সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তোমরা দেখলে বুঝতে পারছো কালারটা কত সুন্দর হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিয়ে করবে, যখন তুলবে তখন গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দেবে। এবার আমি তুলে কত সুন্দর ভাজা হয়েছে দেখো। নামিয়ে দেবো, তেলটা ভালো করে ঝরিয়ে দিয়ে নামাবো। বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি এই পাশ দিয়ে দিতে থাকবো। এই যে একরকমই করে কমপ্লিট করে নিয়েছি আমি। কত সুন্দর লাগছে দেখতে, দেখো এত সুন্দর লাগছে দেখতে। খেতে যে কতটা সুন্দর হবে তোমরা না তৈরি করে খেলে বুঝবে না যে কতটা সুন্দর হবে খেতে। একদিনের জন্য হলেও তোমরা তৈরি করে খেয়ে দেখো। তৈরি করে খেয়ে যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থাকা বেল আইকন এটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।